হ্যালো, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের টপিক থাকবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। তো চলুন শুরু করি। হেক্সাডেসিমালের বিয়োগ শুরু করার পূর্বে আমাদের যে বিষয়টি জানতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি। আমরা জানি যে যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে F পর্যন্ত মোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, যার কারণে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত? 16। তাহলে যদি এই ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার পূর্বে ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেওয়া আছে। HSC ICT তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য প্রত্যেকটি টপিক নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও আমি তৈরি করে দিয়েছি। যারা আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই সেই ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনার ICTতে যে সমস্যা সেই সমস্যাগুলো দূর হবে ইনশাল্লাহ। তো আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ করা হয়। যদি আপনারা বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আজকে ক্লাসটিতে বেশি বুঝতে পারবেন না। তারপর আমি চেষ্টা করব সর্বাত্মক বোঝানোর জন্য, তবে রিকোয়েস্ট করব পূর্বে ক্লাসগুলো আগে একটু দেখে নিলে আজকের টপিকটি বুঝতে একটু সুবিধা হবে। তো যাই হোক, আমরা এখন শুরু করি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হবে সেটা আমরা বুঝবো, কিন্তু এ থেকে F পর্যন্ত যে 6টি লেটার বর্ণ ব্যবহার করা হয় সেই লেটারগুলা কিভাবে ব্যবহার করব একটু জানে নেই। যে যদিও এ থেকে F পর্যন্ত 6টি লেটার ব্যবহার করা হয়, কিন্তু অঙ্ক করার সময় সেই বর্ণগুলোর জন্য আমরা কি ধরে নেব? মান ধরে নেব। এর মান ধরতে হয় 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, এর মান 14, F এর মান হচ্ছে 15। আমরা অঙ্ক করার সময় অবশ্যই মানগুলা ধরবো। তো যাই হোক, আমি এখানে 2টি কোশ্চেন লিখে রেখেছি। 1 নম্বর সমাধানটা যদি আমরা এখানে সমাধান করি তাহলে আমরা প্রথমে দেখব যে ডি থেকে সি বিয়োগ করা যায় কি না। যদি বিয়োগ করা যায় তাহলে আমরা বিয়োগ করব। তো ডি থেকে সি বিয়োগ করব। আমরা এখন দেখে নেই যে ডি এর মান কত, সি এর মান কত। ডি এর মান হচ্ছে 13, সি এর মান হচ্ছে 12। তাহলে ডির মান 13, সির মান 12। ডির মান কিন্তু বেশি, সির মান কিন্তু কম। তাহলে বুঝতেছি যে এটা 13, এটা হচ্ছে 12। তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে কত আসে? অবশ্যই 13 থেকে 12 বিয়োগ করলে 1 আসে। আমরা এখানে কি লিখবো? বিয়োগফল 1 লিখবো। আচ্ছা, আমরা কিন্তু 13 থেকে 12 বিয়োগ করে 1 লিখছি। এখানে কোনো হাতে বাকি নাই বা কোনো কিছু ধরা হয়নি, এই জন্য হাতে বাকি নাই। সোজা হিসাব যে 13 থেকে 12 চলে গেলে 1 থাকে, শেষ। এরপর আমরা শিখব F থেকে B বিয়োগ করলে কত হয়। তাহলে আগে শিখি F এর মান কত। F এর মান হচ্ছে 15। B এর মান কত? B এর মান হচ্ছে 11। তাহলে F এর মান 15, B এর মান হচ্ছে 12, B এর মান হচ্ছে 11। সরি, তাহলে F এর মান হচ্ছে 15, B এর মান হচ্ছে 11। F এর মান হচ্ছে 15, B এর মান হচ্ছে 11। তাহলে 15 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 15 থেকে 11 বিয়োগ করলে কিন্তু 4 হয়। আমরা তাহলে লিখব 15 থেকে 11 বিয়োগ করলে 4 হয়। তাহলে 15 থেকে 11 চলে গেছে 4। এখানে আছে F, এখানে আছে B। তাহলে F এর মান কত? F এর মান 15। B এর মান কত? B এর মান 11। তাহলে 15 থেকে 11 বিয়োগ করলে কত? 4। যেহেতু F এর মান 15, B এর মান 11, তাহলে আমরা ধরবো 15 থেকে 11 বিয়োগ করলে 4 হয়। ওকে, বিয়োগ শেষ। এরপর আমরা এইখানে দেখব E এর মান কত? 14, এর মান কত? 10। তাহলে E এর মান 14, এর মান 10, অর্থাৎ 14 থেকে 10 বিয়োগ যায়। 14 থেকে 10 বিয়োগ করলে কত পাই? 4 পাই। আমরা 14 থেকে 10 বিয়োগ করে 4 লিখলাম। এরপর F এখানে কিন্তু কোনো কিছু বিয়োগ করার মতো সংখ্যা নাই, যেহেতু F মানে 15, F হচ্ছে 15 থেকে যেহেতু কোনো কিছু বিয়োগ যাচ্ছে না, তাহলে কিন্তু আমরা এখানে Fটাকে লিখব। আচ্ছা, অনেকেই বলতে পারি যে আমি কি এখানে 15 লিখতে পারবো? না, 9 পর্যন্ত সংখ্যা প্রতীক লেখা যাবে, আর 9-এর উপরে যদি কোনো কিছু লিখতে হয় সেগুলো কিন্তু আমাকে ABCDEF দিয়ে লিখতে হবে। অর্থাৎ আমি অঙ্ক প্রতীকের জন্য 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে পারবো। আর যখন 9-এর অধিক সংখ্যা আমাকে লেখা লাগবে তখন কিন্তু আমি ABCD ব্যবহার করতে পারবো, অঙ্ক ব্যবহার করতে পারবো না। অর্থাৎ যদি আমি এখানে F এর মান 15 লিখতাম তাহলে কিন্তু ভুল হইতো, কারণ F হচ্ছে আমাদের 15। আমরা হিসাব করার সময় F এর মান 15 ধরবো, কিন্তু লেখার বেলা
কত 10 থেকে 15 পর্যন্ত যদি লিখতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্ক লিখতে পারবো না। এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলা যে অক্ষরগুলো আছে অর্থাৎ লেটারগুলো আছে সেই লেটারগুলো লিখতে হবে। অর্থাৎ আমি এখানে এফের মান 15 লিখতে পারবো না, এফ আছে এফে লিখতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক প্রতীকগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর যদি 9-এর চাইতে বেশি ব্যবহার করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু এ থেকে এফ পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারগুলো ব্যবহার করতে হবে। আমরা এবার দ্বিতীয় নম্বর অঙ্কে চলে যাব। তো দ্বিতীয় নম্বর অঙ্কে আছে কি, উপরে আছে 3, নিচে আছে কি বি। তাহলে উপরে 3, নিচে হচ্ছে বি। বি এর মান কত দেখে নেই, বি এর মান হচ্ছে কত 11। তাহলে উপরে 3, নিচে কিন্তু 11। 3 থেকে কি 11 বিয়োগ করা সম্ভব না। এখন তাহলে কি কাজ করব? আচ্ছা যাই হোক, এবার আমরা আসি। ডেসিমেল পদ্ধতিতে আমরা শিখছি যে 3 থাকলে 3কে আমরা 13 ব্যবহার করি। আচ্ছা, ডেসিমেল পদ্ধতিতে 3কে 13 ধরি, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। যেহেতু ডেসিমেল পদ্ধতিতে বেস হচ্ছে 10, 10 আর 3-এ কত হয় 13 হয়, সেটা ডেসিমেলের নিয়ম। তাহলে ডেসিমেল পদ্ধতিতে বেস হচ্ছে 10, 10 আর 3-এ 13 হয়, এই জন্য 3কে 13 ধরতে হয়। কিন্তু আজকে তো আমরা হেক্সাডেসিমালের বিয়োগ করতেছি, তাহলে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত 16। এখন তাহলে কি বেস যুক্ত হবে 3-এর সাথে, তাহলে 16 আর 3-এ কত হয়, 16 আর 3-এ 16, 17, 18, 19, তাহলে 16 আর 3-এ কত 19 হয়ে যায়। তাহলে 3কে কিন্তু আমাদের আজকে 19 ধরতে হবে, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, বেস 16 আর 3-এ কত হয় 19 হয়। তাহলে 3কে আমরা 13 ধরি, সেটা হচ্ছে ডেসিমেল পদ্ধতি। আর 3কে আমরা 19 ধরবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। কারণ আমরা জানি বিয়োগ করা না গেলে ওই সংখ্যার সাথে ওই সংখ্যার কি বেস যুক্ত হয়। যেহেতু ডেসিমেলের বেস হচ্ছে 16, 16 যুক্ত হবে 3-এর সাথে, 16 আর 3-এ কত হয় 19 হয়। তাহলে আমরা 3কে ধরবো 19। আচ্ছা, বি এর মান কত 11, বি এর মান 11। তাহলে আমরা 19 থেকে 11 বিয়োগ করব। 19 থেকে 11 বিয়োগ করলে কত হয় 8। 19 থেকে 11 বিয়োগ করলে থাকে 8, আমরা এখানে লিখবো 8। আচ্ছা, যেহেতু আমরা 19 ধরলাম, 3টাকে আমরা ধরলাম কত 19, 3কে যেহেতু 19 ধরছি এই কারণে কিন্তু আমার হাতে বাকি 1 থাকবে। কারণ আমরা ডেসিমেলে জানি যে 3কে যদি 13 ধরি হাতে বাকি 1 থাকে। ঠিক একইভাবে 3কে হেক্সাডেসিমালে 19 ধরলে হাতে বাকি 1 থাকবে। হাতে বাকি 1 পরের লাইনে আসে, নিচে যুক্ত হয়। হাতে বাকি 1 আর এর মান কত 10, এর মান 10 আর আমার হাতে বাকি 1, তাহলে নিচে কত হয়ে গেল 11 হয়ে গেল। নিচে কিন্তু এখন 11। 2 থেকে কি 11 বিয়োগ যায় না, যায় না। তাহলে 2কে আমরা এখন কত ধরবো, তাহলে 2 এর সাথে বেস 16 যুক্ত করি, 2 আর বেস 16 যুক্ত করে কত হবে 18 হয়ে যাবে। 2কে কিন্তু ডেসিমেল পদ্ধতিতে 12 ধরতে হয়, কারণ ডেসিমেলের বেস 10, 10 আর 2 12 হয়ে যায়। আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, 16 আর 2 18 হয়ে যায়। তাহলে ডেসিমেল আর হেক্সাডেসিমালের মধ্যে এতটুকু পার্থক্য যে বিয়োগ করার সময় ডেসিমেলের বেলা 10 যুক্ত হয় আর হেক্সার বেলা 16 যুক্ত হয়। তাহলে বিয়োগের সময় ডেসিমেল এবং হেক্সাডেসিমালের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুক। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বিয়োগ না গেলে ডেসিমেল সংখ্যার বেস 10 যুক্ত হয় আর হেক্সাডেসিমালের বেস 16 যুক্ত হয়। এতটুকুই পার্থক্য মনে রাখলে আমরা খুব ইজিলি বিয়োগগুলা বুঝতে পারবো। তো নিয়ম অনুসারে তাহলে হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত 16, 16 আর 2 যোগ করে কত হবে 18। তাহলে 2 এর নাম কিন্তু এখন 18 হয়ে যাবে। আর আমাদের হাতে বাকি 1 আর এ হচ্ছে 10, এ 10, একে 10 বলা হয়, 10 আর হাতে বাকি একে এখন 11, এখানে 11 আর এখানে আছে কত 18, 2কে ধরতে হবে 18। তাহলে 18, নিচে কিন্তু আমাদের 11। তাহলে আমরা 18 থেকে 11 যদি বিয়োগ করি কত পাবো 7 পাবো। 18 থেকে 11 বিয়োগ করলে কত 7। আচ্ছা, এই যে আমরা 2কে 18 ধরলাম, ধরলে হাতে বাকি 1 থাকে, তাহলে আমরা হাতে বাকি 1 পাবো। সেই হাতে বাকি 1 কিন্তু এইখানে আসে যুক্ত হবে, হাতে বাকি 1 এখানে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত পাই, এবার 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0 পাই। 1 থেকে 1 বিয়োগ করলে 0 পাই। আচ্ছা, এই 1টাকে কি আমাদের 16 যুক্ত করে 17 ধরার প্রয়োজন হবে না, কারণ বিয়োগ কিন্তু এবার যাচ্ছে। বিয়োগ গেলে কিন্তু বিয়োগ করতে হবে, সেখানে ধরার প্রয়োজন নাই। আর যদি বিয়োগ না যায় সেই কিন্তু বেস 16 যুক্ত করে ধরতে হয়। আশা করি বিষয়টি বোঝা গেছে। বিয়োগ গেলে বিয়োগ করতে হবে, আর যদি বিয়োগ না যায় সেই ক্ষেত্রে আমাদের বেস 16 যুক্ত করে সংখ্যাটাকে ধরে নিতে লাগবে। তো যেহেতু আমাদের 1 থেকে হাতে 1 চলে গেলে 0 থাকে, বিয়োগ করা যায়, তাহলে আমরা বিয়োগ করে ফেললাম। আশা করি আজকের টপিক থেকে আমরা শিখলাম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ কীভাবে করতে হয়। তো এভাবে আপনারা বিয়োগ প্র্যাকটিস করবেন। আশা করি বিয়োগগুলা এভাবে করলে আপনারা অবশ্যই পাবেন।
তো ভিউয়ার্স, যদি আজকের ক্লাস থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।